আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় স্থানাঙ্ক অর্থাৎ দূরত্ব নির্ণয়। তাহলে আজকের যে আলোচনা কি করবো আমরা, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। মনে রাখবে, যে কোনো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে যে সূত্রটি প্রয়োজন সেই সূত্রটি আগে আমাদের জানা প্রয়োজন। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা সূত্রটা জেনে নিই, তারপরে দেখবে এই অঙ্কগুলি কত সোজা, কত ইজিভাবে আমরা অঙ্কগুলি করি। একবার ভিডিওটি দেখলে পরেই তোমরা বুঝতে পারবে অঙ্ক কত সোজা। তাহলে দেখো, আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো রুট ওভার দেব দূরত্ব নির্ণয় সূত্র। কি লিখব? দূরত্ব সমান সমান x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কি হবে y2 এর হোল স্কয়ার। পাশে লিখব একক। সূত্র হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এবার দেখো, এটা আরেকটা সূত্র আছে, ঠিক এটাকে যদি তোমরা ঘুরিয়ে লেখো তবু তোমাদের হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার চিহ্ন প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। পাশে কি লিখবে? একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি সূত্রের মধ্য দিয়ে, যে কোনো একটি সূত্রের মধ্য দিয়ে আমরা এই কোষে দেখি 4 প্রশ্নমালার প্রতিটি অঙ্ক আমরা সমাধান করব। তাহলে আমাদের অঙ্ক সমাধান দেখো কতটা সহজ। আমি কথা দিচ্ছি, যারা অঙ্কে কিছু বুঝতে পারো না তারা অঙ্ক তোমরা বুঝতে পারবে, শুধুমাত্র তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার দেখো, তাহলে আমরা মূল বিন্দু থেকে নিচের বিন্দুটির দূরত্ব নির্ণয় করি। তাহলে একের দাগের 1 নম্বরে কি বলছে? মূল বিন্দু লিখলাম। মূল বিন্দু প্রত্যেকেই জানো শিক্ষার্থী বন্ধুরা, মূল বিন্দু 0,0। মূল বিন্দু কত হয়? 0,0। তারপরে কি আছে দেখো, কি বলছে? মূল বিন্দু থেকে নিচের বিন্দুটির দূরত্ব নির্ণয় করি। লিখলাম মূল বিন্দু কত আছে? 0,0। কত আছে? 7,-4। কত? 7,-4 নয় -24। দেখো, তাহলে মূল বিন্দু কি আছে? 0,0 আর 7 - 24। এই যাও 7 - 24, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব লিখব। বিন্দু দুটির মধ্যে কি লিখব? দূরত্ব। দেখো কত সোজা, তোমরা ভাবতেও পারবে না। সূত্রটা প্রথমে লিখে নিচ্ছি, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। পাশে কি লিখবো আমরা? একক। দেখো, প্রত্যেকের সূত্রটা লিখে নিবে। সূত্রটা সবাই মুখস্থ করা দরকার, লিখে নিলে। এবার দেখো, আমাদের প্রথম যে বিন্দু দুটি আছে, প্রথম পার্টটা কি দেব? x1, এটা y1, কমা এটা x2, এটা কি আছে? y2। দেখানো ভালো করে। তাহলে x1 বলতে কত আছে? 0, y1 বলতে কত আছে? 0, x2 বলতে কত আছে? 7, y2 বলতে কত আছে? -24। তাহলে আমরা দেখো, এই যে বিন্দু কি আছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে। কি করতে হবে? রুট ওভার চিহ্নটা আমরা দিলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক ভালো করে দেখো, কি আছে? x1। কি আছে? x1 এর মান কত আছে? দেখো x1 সমান কত আছে? 0। x1 কত আছে এখানে? 0। লিখলাম 0, চিহ্ন কি আছে? মাইনাস দেব। কি আছে? x2 বলতে কত আছে? দেখো 7। লিখলাম 7। কি আছে এখানে? ব্র্যাকেট স্কয়ার
লিখলাম স্কয়ার। প্রশ্ন আছে চিহ্ন কি আছে প্লাস, দেখো চিহ্ন প্লাস দিলাম, কি আছে চিহ্ন প্লাস, প্লাস দিলাম, ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, কি আছে y1, কি আছে এখানে y1, এই y1 বলতে কত আছে দেখো, y1 বলতে কত আছে 0, লিখলাম 0, চিহ্ন কি আছে মাইনাস, দেখো চিহ্ন কি আছে মাইনাস, y2, y2 বলতে কত আছে দেখো, y2 বলতে -24, তাহলে দেখো এখানে আছে -24, তাহলে ইনটু আমরা -24 বসিয়ে দিই, তাহলে কি কি লিখবো এখানে হলো স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মাইনাস আছে, দেখো ভালো করে দেখো কি আছে y1 y2, তাহলে y1 এর মান কত আছে এখানে y1 0, লিখলাম 0, সূত্রে মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম, আরেকটা দেখো কি আছে y2, y2 এর চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এই যে মাইনাস আর এই মাইনাস, তাহলে এই মাইনাস গুলো কি গুণ হবে, তাই আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো কি করলাম, গুণ চিহ্ন দিলাম। এবার গুণ চিহ্ন দেওয়ার পরে পাশে কি লিখবো একক। এবার দেখো আমরা যদি এইখানে কত আছে 7 থেকে 0 বাদ দাও, 7 থেকে 0 বাদ দিলে কত হয় -7 থাকে, এবার মাইনাস যদি 7 থাকে ধরে নাও এখানে -7 লিখলাম, হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস দিলাম, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস, মাইনাস মাইনাস কি হবে প্লাস, 24 আর 0 যোগ কত হয় দেখো, এই মাইনাস এই মাইনাস কি হয় প্লাস, 24 আর 0 যোগ কত হয় 24 হয়, তাকে কি লিখবো 24 স্কয়ার দিলাম, 24 কি দিলাম স্কয়ার দিলাম। এবার ভালো করে দেখো মাইনাস মাইনাস কি হয় প্লাস, মাইনাস মাইনাস কি হয় প্লাস, 7 আর 7 কত হয় 7 7 আর 49, এবার দেখো 24 কত আছে 24 অর্থাৎ 24, 24 কে আমরা কি করব 24 হোল স্কয়ার মানে কি 24 কে 24 দ্বারা গুণ করব, দেখো 4 4 আর 16, হাতে আছে 1, 4 2 8 1 9, 2 4 2 কত হয় 8, 2 2 কত হয় 4, কত হবে 6, 8 আর 9 যোগ কত হয় 17, দেখো 8 আর 9 যোগ করে কত হয় 17, 17 7, হাতে আছে কত 1, তাহলে 4 1 কত হয় 5, তাহলে কত আসলো 576, কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা লিখবো 576। এবার দেখো 576 কে যদি আমরা সাথে 49 দেখো 576 কত আছে যোগ 49 বা 49 যোগ 576 আছে, 576 আমরা লিখেছি, বাকি আছে এখানে কত 49, লিখলাম 49, কি করতে বলছি যোগ, আমরা যোগ চিহ্ন দিয়ে আমরা যোগ করে নিচ্ছি, দেখো 9 আর 6 যোগ কত হয় 15 5, হাতে আছে 1, 4 আর 7 কত হয় 11, হাতে আছে 12 2, হাতে আছে 1, 5 আর 6 কত হলো 600, কত আসলো 625, কত আসলো 625। এবার দেখো 625 কে যদি ভাঙি আমরা কি পাবো 25 গুণন 25 সমান কত হয় 625, 25 গুণন 25 সমান কত হয় 625। এবার এক জোড়া 25 থেকে অর্থাৎ এক জোড়া থেকে যখন আমরা একটি সংখ্যা লিখব তখন তার রুট ওভার উঠে যায়, তাই এখানে আমাদের কত আসলো 25, এটা হচ্ছে অ্যানসার। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো সামনের দাগের কত আমাদের কি একের দাগের একটা মান হয়ে গেল, এবার আমরা করব 2 নম্বর অঙ্কটি, কি করব আমরা 2 নম্বর অঙ্কটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কি করব 2 নম্বর অঙ্কটি, তাহলে আমরা এখানে কি করব শুধুমাত্র এইটুকু আমাদের মুছে দিলে হয়ে যাচ্ছে, দেখো এইটুকু মুছে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এবার কি করব এখানে দেখো আমাদের 2 নম্বর, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, এটা বলছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি, তাহলে মূল বিন্দু 0,0 আছে, এবার এখানে কত আছে বিন্দুটা 3, লিখলাম 3, মাইনাস কত আছে 4, লিখলাম -4, তাহলে কি লিখলাম 2 নম্বর মূল বিন্দু থেকে মূল বিন্দু লিখলাম 0,0 কত আছে 3, কত আছে 3, -4, 3, -4 লিখলাম, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান যে সূত্রটি আমাদের আছে কি লিখলাম x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার, y1 y2 হোল স্কয়ার, রুট ওভার আছে রুট ওভার দিলাম, পাশে একক আছে দেখো একক আছে একক লিখলাম। প্রশ্ন আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যদি এটা x1 বলি এটা y1 হয় তাহলে এটা কি হবে
x2, এটা কি হবে y2। এটা যদি x1 হয় এটা y1 হবে, এটা যদি x2 হয় এটা y2 হবে। তাহলে এবার আমরা কি করব, মান বসাবো। ভালোভাবে সবাই দেখে নাও, সবাইকে দেখে নাও, তারপরে তুলবে। সবাই অঙ্ক করে বুঝে নাও, আগে ভালো করে বোঝো, তারপর অঙ্ক তোলো। দেখো অঙ্ক কত সোজা। এবার দেখো কি আছে x1, x1 বলতে কি আছে এখানে x1, x1 বলতে কত আছে 0, লিখলাম 0। কি আছে চিহ্ন মাইনাস, দিলাম চিহ্ন মাইনাস। কি দেওয়া আছে x2, দেখো x2 বলতে কত আছে 3, লিখলাম 3। এবার কি দেওয়া আছে স্কয়ার, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, ঠিক আছে। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, প্লাস চিহ্ন দিলাম। কি আছে y1, দেখো কি আছে y1, y1 বলতে কত আছে দেখো, y1 বলতে কত আছে এখানে, y1 বলতে 0, কত আছে y1 বলতে কত আছে 0, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এবার কি আছে y2, y2 বলতে কত আছে -4, লিখলাম কি আমরা -4। এবার চিহ্ন কি আছে মাইনাস, এই মাইনাস চিহ্নটা আমরা দিলাম, ওকে। এবার আমরা ব্র্যাকেট দিলাম, বাইরে কি আছে স্কয়ার, স্কয়ার দিলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো রুট ওভার দিলাম 0, দেখো কি আছে 0, -3 দিয়ে 0 বাদ দিলে কি হয় -3, স্কয়ার স্কয়ার দিলাম। চিহ্ন কি আছে প্লাস, 0 লিখলাম, 0 মাইনাস মাইনাস কি হয় প্লাস, কত আছে 4, লিখলাম 4। কি আছে স্কয়ার দিলাম, স্কয়ার। দেখো ভালো করে দেখো, -3 থেকে 0 বাদ দাও কি থাকে, -3 থেকে 0 বাদ দাও কি থাকে -3। চিহ্ন কি আছে প্লাস, দিলাম প্লাস, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, 0 আছে 0 লিখলাম। এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, লিখলাম প্লাস, 4 আছে 4 লিখলাম, স্কয়ার আছে স্কয়ার লিখলাম। বুঝতে পারছো সবাই? এবার দেখো একক আছে একক লিখলাম। এবার দেখো তো ভালো করে, -3 -3 মাইনাস মাইনাস কি হয় প্লাস, প্লাস প্রথমে বসে না, 3 3 9, চিহ্ন কি আছে প্লাস। 4 এর সাথে দেখো এটা কত আছে 4, 4 এর সাথে যদি 0 যোগ করা হয় 4, এবার 4 এর সাথে 4 যোগ গুণ করো, কেননা হোল স্কয়ার আছে, 4 4 কত হয় 16, লিখলাম 16, পাশে একক। এবার দেখো 16 যোগ 9 কত হয়, 16 যোগ 9 কত হয় 25, লিখলাম কত 25, কত হবে 5 5 25, কত হবে 5 5 25। তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো। কি করলাম দেখো, প্রথমে সূত্রটি লিখলাম, সূত্র লেখার পরে x1 x2, x1 এর মান x2 এর মান বসালাম। দেখো x1 এর মান 0 0 বসালাম, x2 এর মান কত আছে 3 3 বসালাম। হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস লিখলাম। y y2, y1 এর মান বসালাম 0 0, চিহ্ন সূত্রে কি আছে মাইনাস, মাইনাস দিলাম, তো মাইনাস দিলাম। এবার y2 এর মান কত আছে -4, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে -4 বসালাম। হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, একক আছে একক ডট দিয়ে একক লিখলাম। রুট ওভার আছে রুট ওভার দেওয়া হলো, -3 থেকে 0 বাদ দাও -3, স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস প্লাস, 0 আছে 0 লিখলাম, মাইনাস মাইনাস কি হয় প্লাস, কত আছে 4 4 লিখলাম, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। দেখো রুট ওভার এই -3 এর সাথে -3 গুণ করলে কি হয়, দেখো -3 এর সাথে -3 গুণ করলে কি হয়, মাইনাস প্লাস 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 প্রথমে বসে না, 3 3 কত হয় 9, লিখলাম 3 3 9, কত চিহ্ন প্লাস, লিখলাম প্লাস। 4 এর সাথে 0 যোগ করতে হয় 4ই হয়। এবার 4 আর 4 যোগ করতে হয় 16, 9 আর 16 যোগ করতে হয় 25, 25 কে যদি ভাঙতে হয় 5 5 আর 25। তোমরা এখানে আরেকটা লাইন করতে পারো, 5 গুণন 5 সমান সমান 1 জোড়া 5 থেকে যখন একটা লিখবে তখন একটা এক জোড়া থেকে যখন একটা লিখবে তখন রূপটা উঠে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার দেখো পরের সূত্র কি বলছে, পরের অঙ্কটি কি বলছে। এবার দেখো আমাদের পরের অঙ্কটি দেখো কি বলছে, 3 নম্বর একের দাগের। এবার কত নম্বর করব আমরা 3 নম্বর। প্রত্যেকই ভালো করে দেখো, একের দাগের 3 নম্বর অঙ্কটি। মূল বিন্দু কত আছে, মূল বিন্দু 0,0, তারপরে কি দেখো কি আছে শিক্ষার্থী বন্ধুরা, কত আছে a প্লাস b কমা a মাইনাস b, এখানে ও লিখবো 0,0 ও a প্লাস b কমা a মাইনাস b
বিন্দু দুটির মধ্যে কি আছে? দূরত্ব। আমরা কি বার করবো? দূরত্ব। রুট ওভার দিলাম শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো আমি তোমাদের কি বলছিলাম, এই সূত্র দিয়েও যাবে, এই সূত্র দিয়েও যাবে, এই সূত্র দিয়ে প্রয়োগ করলে হবে, এই সূত্র দিয়ে প্রয়োগ করলে হবে। তোমরা যেটা দিয়েই করো অঙ্ক কিন্তু হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে এটা হচ্ছে 1 নম্বর সূত্র ছিল, এটা 2 নম্বর সূত্র। তাহলে আমরা দুটো অঙ্ক তো এই সূত্র দিয়ে দেখালাম, তাহলে দেখি এই সূত্রটা আমরা এটা দিয়ে করে দেখি আসে কিনা। মনে রাখবে এখানে যতগুলি অঙ্ক আছে প্রতিটা অঙ্ক প্রথম সূত্র দিয়ে হবে, দ্বিতীয় সূত্র দিয়ে হবে। আমরা তো দুটি অঙ্ক এই সূত্র দিয়ে দেখালাম, এবার দেখি এই সূত্র দ্বারা প্রয়োগ করে আসে কিনা অঙ্কটি। তাহলে দেখো সূত্র কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার দিলাম। ঠিক হোল স্কয়ার দিয়ে পাশে কি লিখবো? একক। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, সূত্র এটাও সূত্র, এটাও সূত্র, এটা দিয়ে অঙ্ক হবে, এটা দিয়ে অঙ্ক হবে। আমি তোমাদের দেখাচ্ছি যে আগের দুটি অঙ্ক এই সূত্র দিয়ে করলাম, পরের অঙ্কটি এই সূত্র দিয়ে হয় কিনা। এবার তোমরা যদি বলো স্যার আমরা এই সূত্র প্রয়োগ করবো না, এই সূত্র প্রয়োগ করবো, হ্যাঁ তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো তাহলে আমরা এবার কি করব? রুট ওভার দিলাম। দেখো এইটুকু, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এইটুকু হচ্ছে x2, এটুকু হচ্ছে y2। দেখো ভালো করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, x1 বলতে 0, y1 বলতে 0, x2 বলতে কি আছে? a প্লাস b, আর y2 বলতে কি আছে? a মাইনাস b। সূত্রে কি বলছে? x2 বলতে কি আছে? a প্লাস b, লিখলাম a প্লাস b, চিহ্ন কি আছে? মাইনাস, লিখলাম মাইনাস। কি আছে? x1 আছে, দেখো কি আছে এখানে? x1 ভালো দেখো কি আছে? x1 বলতে কি আছে? x1 বলতে 0, আমরা লিখলাম 0, ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, স্কয়ার আমরা দিয়ে দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, প্লাস লিখলাম। কি আছে? y2, কি আছে? y2 বলতে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? a মাইনাস b দেখো দেওয়া আছে, y2 বলতে কি আছে? a মাইনাস b। তাহলে আমরা কি লিখবো? a মাইনাস b লিখবো, লিখলাম a মাইনাস b, চিহ্ন কি আছে? মাইনাস, দিলাম চিহ্ন মাইনাস। কি আছে? y1, কি আছে? y1 বলতে কি আছে? দেখো y1 বলতে কি আছে? 0, লিখবো আমরা 0, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই। এবার দেখো a প্লাস b থেকে যদি 0 বাদ দেই, a প্লাস b আমাদের থাকে, চিহ্ন প্লাস, a মাইনাস b থেকে যদি 0 বাদ দেই, a মাইনাস b আমাদের থাকে, একক লিখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে আমরা একটা সূত্র পড়েছিলাম, ক্লাস 8 পড়েছিলাম। দেখো সূত্রটি হচ্ছে এরকম সূত্র ছিল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, সূত্র কি ছিল? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা মনে করে দেখো। তাহলে তোমাদের যদি সূত্রে কোনো সমস্যা থেকে থাকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্লাস 8, 9, 10 এর যত সূত্রের প্রয়োজন সমস্ত একটা ভিডিওতে আপলোড করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে সমান সমান কি আছে? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি দেওয়া আছে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, চিহ্ন কি আছে? প্লাস, প্লাস আছে, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার আছে। তাহলে আমাদের এইটুকু দেওয়া আছে এবং এইটুকু দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এইটুকু লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে রুট ওভার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। কারণ এটা হচ্ছে কি 2 ইনটু a স্কয়ার প্লাস b এর সূত্র হচ্ছে এইটুকু, আমরা সূত্র প্রয়োগ না করে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা একের দাগের যে 3টি অঙ্ক ছিল তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের 2 এর দাগের অঙ্কগুলি কি বলছে। দেখো আমরা একই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলি করব। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্ক বুঝতে না পারো, যদি তোমাদের সমস্যা হয় কোথাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টগুলি যদি বুঝতে না পারো তবু বলবে স্যার বুঝতে পারিনি, আবার যদি বুঝতে পারো তো বলবে স্যার বুঝতে পেরেছি। তাহলে কি হবে? যারা বুঝতে পারোনি তাদের কমেন্টগুলি আমি পড়ার পরে আমি অবশ্যই পরবর্তী ভিডিওগুলি আরো সহজ সরল করার চেষ্টা করব, যাতে প্রত্যেক শিক্ষার্থী বন্ধু অঙ্ক বুঝতে পারে। তারা যে সময় নষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখছে সেই সময়টা যাতে তাদের কাজে লাগে,
এই চেষ্টা অবশ্যই আগামী থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে এবং বেশি করে শেয়ার করবে। যারা নতুন করে চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যেতে পারো। মনে রাখবে, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমরা ক্লাস 9-এর, ক্লাস 10-এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করে থাকি, সমাধান করে দেব। যত ধরনের সমস্যা আছে শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায়। এবং ক্লাস 9, 10, 11, 12 ইংরেজি বিষয়ে যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের রিজনিং, ম্যাথ, এমনকি ইংলিশ গ্রামারের যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলো তোমরা এই চ্যানেল থেকে আস্তে আস্তে পেতে থাকবে। তাহলে দেরি কিসে? তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, তোমরা পাশে বেল আইকনে ক্লিক করে নাও, বেশি করে চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দাও। যেমন তোমার উপকার হবে, তার সাথে সাথে যারা যারা আছে সবাই যেন সেই উপকারটি পেতে পারে, এটুকু তোমরা সহযোগিতা করতেই পারো। তাহলে চলো আর দেরি নয়, আমরা 2-এর যে অঙ্কগুলি আছে সেই 2-এর অঙ্কগুলি আমরা এখন করব। এবার দেখো 2-এর অঙ্কগুলিতে কি বলছে আমাদের, দেখি আমাদের সূত্রগুলো একটু মুছে গেল। x1 - x2, এটা কি ছিল? দূরত্ব ছিল। আচ্ছা, এবার দেখো আমাদের 2-এর দাগে 2 কি বলছে দেখো, 2-এর 1 নম্বর আমরা তুলব। কি বলছে? নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। ধরে নাও একটা বিন্দু, আমি একটা সরলরেখা এঁকে দিলাম, এখানে রয়েছে ধরে নাও a, এখানে রয়েছে এটা b। তাহলে প্রথম বিন্দু কত আছে? 5,7, পরের বিন্দু কত আছে? 8, কত আছে? 8, কত আছে দেখো 3। তাহলে বলছে a থেকে b এর দূরত্ব কত? a থেকে b এর দূরত্ব কত? দেখো আমরা যেখানে যাই আমাদের কিন্তু রাস্তা মাপা রাস্তা যে আমরা যখন কোথাও যাই দেখবে আমাদের কিছু দূর পর পর কিলোমিটারগুলো দেওয়া থাকে, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, দেখবে এরকম ডিস্টেন্সে কিন্তু আমাদের দূরত্ব নির্ণয় সেখানে কি কতটুকু যাচ্ছি সেই এগুলো দেওয়া থাকে, সেই খামগুলো বা খুঁটিগুলি দেওয়া থাকে সেই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখো এই বিন্দুর মান দেওয়া আছে 5,7, বি বিন্দুর মান দেওয়া আছে 8,3, এই বিন্দুর মান দেওয়া আছে কত? 5,7, বি বিন্দুর মান দেওয়া আছে কত? 8,3। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত? তো আমরা কি লিখবো? দেখো 5,7 এবং কত আছে? 8,3 এর মধ্যে কি লিখবো? দূরত্ব। কি লিখবো? দূরত্ব। দূরত্ব লিখে সমান সমান চিহ্ন দিয়ে রুট ওভার দেব। রুট ওভার দেওয়ার পরে কি লিখবো? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। পাশে কি লিখবো? একক। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা যে সূত্রটা পড়েছিলাম, যে সূত্র তোমাদের পড়তে বলছিলাম, সেই সূত্রটা আমি লিখেছি। এই সূত্র দ্বারা আমরা এই প্রশ্নটার সমস্ত অঙ্কগুলি করব। দেখো কি বলছে, আমাদের এই যে প্রথম বিন্দু যে দেওয়া আছে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো আমাদের সূত্র যেহেতু বলা আছে x1 এর জায়গায় আমরা মান বসাবো। x1 কত দেওয়া আছে দেখো 5, আমরা লিখবো 5, চিহ্ন কি দেওয়া আছে? মাইনাস দিব। x2 দেখো দেওয়া আছে, x2 মান কত আছে? 8, অর্থাৎ 8 কিংবা 8 এর হোল স্কয়ার দিলাম, তখন আমাদের হোল স্কয়ার দেওয়া আছে, চিহ্ন কি দেওয়া আছে? প্লাস, লিখলাম প্লাস। কি আছে? y1, কি আছে দেখো y1 এর মান কত আছে? 7, লিখলাম 7, মাইনাস কি আছে? y2 এর মান কত আছে? 3, লিখলাম 3, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। দেখো আবার বলছি x1 দেওয়া আছে, x1 এর মান কত আছে? 5, লিখলাম 5, মাইনাস চিহ্ন দিলাম x2 এর মান কত আছে? 8, লিখলাম 8, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার আমরা দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, চিহ্ন প্লাস দিলাম। কত আছে? y1, দেখো y1 এর মান দেওয়া আছে কত? 7, y1 কত আছে? 7, লিখলাম 7, চিহ্ন কি দেওয়া আছে? মাইনাস, লিখলাম মাইনাস। y2 কত আছে? y2 কত আছে?
y2 বলতে 3 লিখলাম 3, স্কয়ার আছে স্কয়ার দিলাম, পাশে একক একক লিখলাম। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো এবার আমাদের মাঝে চিহ্ন কি আছে, মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে। যখন চিহ্ন মাঝখানে মাইনাস থাকবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব, বড় সংখ্যা আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো। দেখো 5 বড় না 8 বড়, অবশ্যই 8 বড়। 8 এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস চিহ্ন আমরা দেব। 8 এর থেকে 5 বাদ দাও, কত থাকে 3, লিখবো 3, স্কয়ার আছে স্কয়ার দিলাম। বুঝতে পেরেছো? চিহ্ন কি আছে প্লাস, প্লাস দেব। 7 বিয়োগ 3, 7 এর আগে চিহ্ন কি আছে প্লাস, 3 এর আগে চিহ্ন কি আছে মাইনাস। বড় কে 7, তাই চিহ্ন প্লাস আছে, প্লাস কোথায় বসে না। 7 থেকে 3 বাদ দাও, কত থাকে 7 থেকে 3 বাদ দাও থাকে 4, লিখলাম 4। দেখো কি আছে মাইনাস মাইনাস প্লাস, প্লাস কোথায় বসে না। 3 আছে, 3 ত্রিখ্যা 9, প্লাস 4 4 হয় 16, 16 আর 9 যোগ করলে হয় 25, 25 কে যদি ভাঙি 5 গুণন 5, 5 5 25 সমান সমান কত হবে 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দূরত্ব পেলাম কত 5 একক। আমরা 2 এর একের দাগে অঙ্কটি করলাম, দূরত্ব পেলাম কত 5 একক। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের 2 এর দাগে 2 নম্বর অঙ্কটি কি বলছে। করব আমরা এবার 2 এর দাগে 2 নম্বর অঙ্কটি কি বলছে। এবার দেখো 2 এর দাগে 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 7, দেখো কত আছে 7, 0 ও কত আছে 2, -12 এর মধ্যে কি লিখব, এর মধ্যে বা হ্যাঁ এর মধ্যে কি লিখবো দূরত্ব, কি লিখবো দূরত্ব সমান সমান কি লিখবো রুট ওভার। সূত্র কি বলছে x1 x2 হোল স্কয়ার, চিহ্ন প্লাস দিব, y1 মাইনাস কি লিখবো y2 হোল স্কয়ার, পাশে কি লিখবো একক। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি অঙ্কের মধ্যে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, তোমরা প্রয়োজন হলে এই সূত্রটি প্রয়োগ করতে পারো। এবার দেখো সমান সমান চিহ্ন দিলাম, রুট ওভার দিলাম। x1 বলতে কি হবে, এটুক হবে x1, এটুক হবে y1, এটুক হবে x2, এটুক হবে y2। তাহলে দেখো x1 বলতে কি আছে 7, x1 বলতে কি আছে 7, লিখলাম 7, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। কি আছে x2, দেখো x2 বলতে কত আছে, x2 বলতে 2, লিখলাম আমরা 2, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। চিহ্ন কি আছে প্লাস, প্লাস লিখলাম। কি আছে দেখো y1, y1 বলতে কত আছে 0, লিখলাম 0, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। কি আছে y2 দেওয়া আছে, y2 মান কি আছে -12, তাই এখানে ইনটু দিয়ে -12 লিখবো, হোল স্কয়ার দিলাম, পাশে এক লিখলাম। কেন ইনটু দিলাম, কেন গুণ চিহ্ন দিলাম, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। আবার দেখো 12 এর আগে চিহ্ন কি মাইনাস আছে, এটা y2 এর মান, তাই একটা গুণ চিহ্ন দিলাম। এবার দেখো 7 থেকে 2 বাদ দাও 5, 5 এর হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, মাইনাস মানে কি হয় প্লাস। দেখো 0 মাইনাস মানে কি হয় প্লাস, কত হয় 12 এর হোল স্কয়ার, পাশে কি লিখবো একক। দেখো 5 আর 5 গুণ করো, 5 5 আর 25, চিহ্ন কি আছে প্লাস, 12 এর সাথে 0 যোগ করলে হয় 12, 12 কে 12 দ্বারা গুণ করো। দেখো 12 কে 12 দ্বারা গুণ করো, 2 দুনি 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে 4, 2 আর 2 কত হয় 4, 1, তাহলে কত হলো 144, পাশে কি লিখবে একক। এবার দেখো 144 যোগ 25, তাহলে 144 সাথে 25 যোগ করো, তো 4 আর 5 কত হয় 9, 14 আর 2 4 আর 2 কত হয় 6, পাশে 1 কত হলো 169। তোমরা দেখবে 13 আর 13 গুণ করলে কত হয় 169, 13 আর 13 গুণ করলে কত হয় 169, 100 থেকে একটা লিখলে রুট ওভার উঠে যায়, এটাই অ্যানসার। তাহলে 13 একক হলো অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি 7 এর দাগে 2 এর দাগের 2 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলছে। এরপর দেখো আমাদের 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো কি বলছে -3/2, 0 কি বলছে ও 0, -2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব।
বিন্দু দুটির মধ্যে কি লিখবো, দূরত্ব, সমান সমান রুট ওভার, সূত্র বসাও, একই সূত্র, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, পাশে কি লিখবো দেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা সূত্র 3 থেকে 4 বার লিখতে তো মুখস্থ হয়ে যায়। ইতিমধ্যে দেখো আমরা 6 বার লিখে ফেলছি, কারণ একের দাগের 3টি অঙ্কতে 3 বার, আবার 2 এর দাগের 3 নম্বর অঙ্ক চলছে, ইতিমধ্যে 6 বার লেখা হয়ে গেছে। তাহলে আশা করি তোমাদের অঙ্ক করতে করতে সূত্রটা মুখস্থ হয়ে যাবে। আর সূত্র যদি মুখস্থ হয়ে যায়, এখানে তোমাদের যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তোমরা যদি করো, 1 থেকে 9 ঘরের নামতা মুখস্থ রাখো, প্রতিটি অঙ্ক পারবে। আমি তোমাদের কথা দিচ্ছি, অঙ্ক তোমাদের শিখিয়ে ছাড়বই। যারা অঙ্কে ভয় পাচ্ছ তাদেরও বলছি, অঙ্কে ভয় নয়, ভয়কে জয় করতে শিখো। আমরা এসে গেছি তোমাদের সাথে, তোমাদের অঙ্কে ভয় দূর করার জন্য। এবার দেখো, রুট ওভার দেব, কি আছে x1, এটা কি আছে x2। তাহলে দেখো আমাদের এইটুকুর মান কি x1, এটার মান কি আছে y1, এটা মান y, x2, এটা মান কি হবে প্রথম মান, তাই x2, এটা মান কত আছে y2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, x1 বলছে, x1 বলতে -3/2, -3/2, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, y2, y2 কি আছে y2 শূন্য, লিখলাম শূন্য হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস, কি আছে দেখো y1, কি আছে y1, y1 এর মান কত আছে শূন্য, লিখলাম শূন্য, মাইনাস, এবার দেখো y2, সূত্রে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম, y2, y2 মান কি আছে -2, তাও কি আছে -2, তাই কি লিখবো গুণ চিহ্ন দিয়ে -2 লিখবো, হোল স্কয়ার দিলাম, পাশে কি লিখবো একক। দেখো -3/2 থেকে যদি শূন্য বাদ দেই -3/2 থাকে, চিহ্ন কি আছে প্লাস, শূন্য, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, লিখলাম 2 হোল স্কয়ার দিলাম। এবার দেখো মাইনাস মানে প্লাস, 3 3 9, নিচে কথা 2 2 4, দেখো এই যে -3/2 এর হোল স্কয়ার আছে, মানে 3 কে 3 দ্বারা গুণ করলে কত হয় 3 3 9, 2 কে 2 দ্বারা গুণ 2 2 4, অর্থাৎ উপরের সংখ্যাকে উপরের সংখ্যা দ্বারা গুণ, নিচের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা গুণ করলে রুট ওভারটা উঠে যায়, এই স্কয়ারটা উঠে যায়। তাই 3 3 9, 2 2 4। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, 0 আর 2 যোগ করলে হয় 0 আর 2 যোগ করলে হয় 2, 2 কে 2 দ্বারা গুণ করলে হয় 2 2 4, পাশে লিখবো এখন। এবার দেখো আমি এখানে তোমাদের করে দিচ্ছি, নিচে যেতে নিচে জায়গা নাই যেহেতু। এবার দেখো এখানে কি করব, লসাগু কত হয় 4, এই 4 দ্বারা 4 কে ভাগ করতে হয় 4 অক্ষে 4। দেখো এখানে করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, 4 লিখলাম, 4 দ্বারা 4 কে ভাগ করতে হয় 1, 1 এর সাথে 9 গুণ করলে 9 অক্ষে 9। এবার দেখো কিছু নিয়মের কথা 1 আছে, 1 এর সাথে 4 ভাগ করো 4 অক্ষে 4, এই 4 দ্বারা উপরের 4 কে গুণ করো 4 4 আর 16। এবার দেখো 9 আর 16 যোগ করলে কত হয়, 9 আর 16 যোগ করলে কত হয়, 16 9 যোগ করলে দেখো 25 হয়, কত হয় 25। আর নিচে কত আছে 4, 25 কে আমরা কত হয় 5 5 আর 25, আর 4 কে আমরা কত 2 2 4, তাহলে এটাই একক। তাহলে দেখতে পাচ্ছ আমরা কত পেলাম, 2 এর দাগের 3 নম্বর অঙ্কটি উত্তর পেলাম 5/2, এটা হচ্ছে দূরত্ব। এবার দেখো আমাদের পরের প্রশ্নে বলছে 2 এর দাগের 4 নম্বর অঙ্কটি দেখো কি বলছে, যদি কোনো শিক্ষার্থী বন্ধু অঙ্ক বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, স্যার আমি বুঝতে পারিনি, অবশ্যই আমি তোমাদের জন্য আবার যে অঙ্কটি বুঝতে পারোনি সেই পর্যন্ত আলাদা ভিডিও তোমাদের জন্য আপলোড করব। এবার দেখো কি বলছি, 4 নম্বর অঙ্ক কি আছে 3,6, 2 এর 4 নম্বর অঙ্ক 3,6, লিখলাম 3,6, তাও কি আছে এবং কত আছে -2, -6, -2, -6, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি লিখব, বিন্দু দুটির মধ্যে লিখব দূরত্ব, সমান সমান লিখব। দেখো বিন্দু দুটির মধ্যে দূরত্ব সূত্র কি আছে, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2
কি লিখবো হোল স্কয়ার, পাশে কি লিখবো একক, পাশে কি লিখবো একক। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা x1 বলতে কি আছে, x1 বলতে এই 3 আর y1 বলতে কত আছে 6, x2 বলতে কত আছে -2 আর y2 বলতে কত আছে -6। দেখো প্রথমটা x1 বলতে 3, y1 বলতে 6, মানে প্রথমটা x1, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে y1, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে x2, যেটা থাকবে সেটা হচ্ছে y2। ওকে, এবার দেখো x1 এর মান কত আছে, x1 দেখো দেওয়া আছে x1, x1 বলতে কত আছে 3, লিখলাম 3, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, x2, x2 বলতে কি আছে -2, তাই লিখবো -2। দেখো যখনই দুটি চিহ্ন পাশাপাশি বসবে মাইনাস, মাঝে গুণ চিহ্ন দিয়ে দেবে। আমরা কি লিখলাম হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, y1, y1 এর মান কত আছে দেখো 6 মানে 6, লিখলাম 6, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, y2, y2 এর মান কত আছে দেখো -6, তাই এখানে আরেকটা মাইনাস চিহ্ন দিয়ে 6 লিখবে। ঠিক আছে, তাহলে এখানে 6, এখানে কি আছে -6। ঠিক আছে, হোল স্কয়ার দিলাম, পাশে একক দিব। দেখো 3 মাইনাস মাইনাস কি হয় প্লাস 2, কি আছে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, লিখবো তো 6, লিখলাম 6, এই মাইনাস মাইনাস কি হলো প্লাস, কত আছে 6, লিখলাম হোল স্কয়ার, হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো 3 যোগ 2 কত হয় 5, স্কয়ার দিলাম, প্লাস 6 যোগ 6 কত হয়, 6 যোগ 6 কত হয় শিক্ষার্থী বন্ধুরা 12, লিখলাম 12 এর হোল স্কয়ার। দেখো 5 দ্বারা 5 কে গুণ করো, 5 5 25, 12 দ্বারা 12 কে গুণ করে দেখো, 12 দ্বারা 12 কে গুণ করে দেখো কত হয় 144। এবার দেখো 144 সাথে 125 যোগ করে দেখো কত হয়, 144 সাথে 25 যোগ করে দেখো কত হয়, 4 5 9, 14 আর 2 কত হয় 16, লিখলাম 169। দেখো 13 এর সাথে 13 যদি গুণ করি কত হয়, 13 গুণন 13 কত হয় 169, সমান সরত্ব কত হবে 13, এটাই অ্যানসার। তাহলে একক 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 একক, এখানেও কি হবে, এখানেও কিন্তু একক হবে, পাশে কি লিখবে এটাই অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো, এরপর আমাদের অঙ্ক করতে হবে কত, আমাদের 2 এর দাগের 4 নম্বর গেল, এবার লিখবো আমরা 5 নম্বর। এবার দেখো আমরা করবো 2 এর দাগের 5 নম্বর অঙ্ক। দেখছো কত সোজা অঙ্ক, দেখছো একবার সময় দিয়ে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকে অঙ্ক বুঝতে পারবে। কত আছে দেখো 5, আমরা গল্প করতে করতে হাসতে হাসতে অঙ্ক করব, অঙ্ককে আমরা গল্পের মতো নিয়ে আসবো, অঙ্ককে আমরা ভয় পাবো না। দেখো না একইভাবে করছি, কেন ভয় পাবে তোমরা, ভয় পাওয়ার কি আছে, কি আছে অঙ্কের মধ্যে, ভয় পাবে না। কি আছে 5 নম্বর, 5 কি বলছি 1, -3 ও কি আছে 8, 3, বিন্দু দুটির মধ্যে আমরা কি লিখবো দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব, রুট ওভার চিহ্ন আছে, রুট ওভার চিহ্ন আমরা দিলাম, সূত্র কি বলছে একই সূত্র আমরা লিখবো, কি আছে x1 x2 হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, y1 y2 দিলাম হোল স্কয়ার, পাশে কি লিখবো একক। এবার দেখো ঠিক আগের অঙ্কগুলির মতোই, প্রথমটা কি হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা কি হবে y2। তাহলে কি আছে x1, x1 এর মান কত আছে দেখো 1, 1, লিখলাম 1, চিহ্ন কি আছে মাইনাস, দেখো মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম, x2 দেখতে পাচ্ছ x2, x2 এর মান কত আছে 8, লিখলাম 8, কি আছে এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস প্লাস লিখলাম, কি আছে দেখো y1, কি আছে y1, ভালো করে দেখো y1 দেওয়া আছে, এই y1 এর মান কত আছে -3, লিখলাম -3, চিহ্ন কি আছে দেখো মাইনাস, লিখলাম মাইনাস, কি আছে y2, এই দেখো y2 মান কত আছে, y2 মান কত আছে 3, লিখলাম 3, স্কয়ার আছে স্কয়ার দিলাম। আশা করি প্রশ্ন নেই তোমাদের, বুঝতে পেরেছো। দেখো 8 থেকে 8 বড় না 1 বড়, অবশ্যই 8 বড়, 8 এর চিহ্ন আছে মাইনাস,
8 থেকে 1 বাদ দাও, কত থাকে 7, লিখলাম 7 অর্থাৎ 7 স্কয়ার। চিহ্ন কি আছে প্লাস, দেখো এটাও চিহ্ন মাইনাস, এটাও চিহ্ন মাইনাস। যখন দুটি সংখ্যার আগে একই চিহ্ন থাকে সে প্লাস কিংবা মাইনাস সংখ্যা দুটি যোগ হয়, যে চিহ্ন থাকে সেই চিহ্ন পাশে মাইনাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, তাই তোমরা মাইনাস বসাবে। 3 আর 3 যোগ করলে কত হয় 3 3 6, লিখবো আমরা 6 স্কয়ার আছে স্কয়ার দেব পাশে একক। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস কোথাও বসে না, 7 7 49 প্লাস মাইনাস মাইনাস প্লাস, প্লাস কোথাও বসে না, 6 কে 6 দ্বারা গুণ 6 6 কত হয় 36 লিখবো একক। এবার দেখো 49 আর কত আছে 36 যোগ করো, 6 9 যোগ করতে হয় 15 5 হাতে আছে 1, 4 3 7 যোগ করতে হয় 8, তাহলে আমরা লিখবো √85 একক, √85 একক। এটা আমাদের অ্যানসার, এটা আমাদের অ্যানসার। এরপর দেখো আমাদের 2 এর দাগের যে 6 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি এবার আমরা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, 2 এর দাগের যে 6 নম্বর অঙ্কটি আছে সেটি আমরা করব। কি বলছে দেখো 2 এর দাগের 6 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, -5, 7 ও বা এবং -8, 3 বিন্দু দুটির মধ্যে কি লিখবো আমরা দূরত্ব, কি লিখবো আমরা দূরত্ব। দেখো আমি সমান সমান দিলাম, সমান সমান দিয়ে রুট ওভার দেব, কি আছে x1 x2 হোল স্কয়ার দেব প্লাস y1 y2 হোল স্কয়ার দেব, পাশে লিখবো কি একক, পাশে কি লিখবো একক। এবার দেখো x1 কি আছে আমরা কি করব, এই দেখো 5 এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা কি x2, এটা কি হবে y2। তাহলে দেখো x1 মান কত আছে 5, কত 5 -5, লিখলাম -5, চিহ্ন কি আছে মাইনাস, কেন চিহ্ন কি আছে দেখো -8 দেওয়া আছে, চিহ্ন আবার মাইনাস আছে বলে ইনটু দেব -8, কি আছে স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিব। ভালো করে দেখো x1 এর মান কত আছে -5, লিখলাম -5, সূত্রে মাইনাস আছে মাইনাস লিখলাম। এবার দেখো x2 এর মান কি আছে -8, তার জন্য গুণ চিহ্ন দিলাম -8 লিখলাম। ওকে দেখো চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস, কি আছে y1, দেখো y1 এর মান কত আছে, এই দেখো y1 এর মান কত আছে 7, লিখলাম 7, চিহ্ন কি আছে মাইনাস, দিলাম মাইনাস চিহ্ন, কি আছে y2, দেখো y2 মান কত আছে y2 মান 3, লিখবো 3 হোল স্কয়ার পাশে এখন। এবার দেখো -5 মাইনাস প্লাস কি হয় প্লাস, কি হবে 8 হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, 7 থেকে 3 বাদ দাও তো হয় 4, 7 থেকে 3 বাদ দাও তো হয় 4, পাশে কি আছে স্কয়ার লিখলাম প্লাস একক, পাশে একক লিখলাম। দেখো 8, দেখো 5 এর আগে চিহ্ন কি আছে মাইনাস, 8 এর আগে চিহ্ন কি আছে প্লাস, তাহলে 8 থেকে 5 বাদ দাও তো হয় 3 স্কয়ার, প্লাস তো আছে 4 এর স্কয়ার একক লিখলাম। দেখো 3 3 9 প্লাস 4 4 তো হয় 16। এবার দেখো 9 আর 16 যোগ করতে হয় 25, 25 কে যদি ভাঙি আমরা কি হয় 5 গুণন 5, এক জোড়া থেকে যদি একটা লিখি তাহলে কি পাবো 5, এটা আমাদের কি হলো একক, এই 5 একক, এটা হলো আমাদের অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1 এর দাগের অঙ্ক, 2 এর দাগের অঙ্কগুলি আমাদের শেষ হলো। এবার দেখো আমাদের 3 নম্বর যে অঙ্কটি বলছে খুব সোজা অঙ্ক। এই অঙ্কগুলি যদি বুঝতে পারো আর এই প্রশ্নমালার মধ্যে কোনো সমস্যাই তোমাদের হবে না। এই অঙ্কগুলি যদি বুঝতে পারো এই প্রশ্নমালার মধ্যে কোনো সমস্যা তোমাদের হবে না। আমি চিত্র এঁকে ধরে ধরে তোমাদের অঙ্ক শিখিয়ে দেব তোমাদের প্রতিটি, তার জন্য তোমাদের প্রতিটি ভিডিও দেখতে হবে পরপর ভাবে, ধারাবাহিকভাবে, তবে তোমরা অঙ্ক বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি মাস্টারের যারা অঙ্ক করায়, আমরা যারা অঙ্ক করাই, প্রত্যেক আলাদা আলাদা কিছু পদ্ধতি রয়েছে, যার যার নিজস্ব পদ্ধতির ভিত্তিতে ছাত্রদের কিন্তু বোঝানোর চেষ্টা করে। তাই পরপর ধারাবাহিকভাবে যদি অঙ্কগুলি তুমি দেখে যাও
তবে কিন্তু প্রতিটা অঙ্ক বুঝতে পারবে। আমি কি বলতে চাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কত নম্বর করব, 3 নম্বর অঙ্কটি করব। আশা করি আমরা এই অঙ্কটি করতে করতে আমাদের সমস্ত সূত্রগুলি আশা করি সমস্ত শিক্ষার্থী বন্ধুর কাছে মুখস্থ হয়ে গেছে। x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এবার দেখো 3 নম্বর অঙ্কটা আমরা করব শিক্ষার্থী বন্ধুরা। 3 নম্বর অঙ্কটি আমরা করব, উপরটুকু আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের সহজেই 3 নম্বর অঙ্কটি তোমাদের সামনে চলে আসে। দেখো কি বলছে, প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। কি বলা হয়েছে আবার পড়ছি, প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দু থেকে সমদূরবর্তী। একটু আমি ধরে নিই, তারপর তোমাদের সামনে আলোচনা করি। দেখো কি লিখবো, আমাদের 3 নম্বর অঙ্কটি কিন্তু এখানে পড়ছি, লিখলাম ধরি এ কি আছে -2, -11 বিন্দুটি, কি লিখবো বিন্দুটি বি লিখলাম -3, 7 ও সি কি লিখবো সি কত আছে এখানে সি 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। দেখো আমি এটুকু ধরে নিলাম, এই কথাটা আমি এখন তোমাদের বিশ্লেষণ করছি। দেখো ভালো করে ধরে নাও, আমি একটা সরল রেখা টেনে দিলাম, ধরে নাও এটা হচ্ছে, আমি এটা লিখলাম ফালাকাটা, লিখলাম এটা ফালাকাটা, এই জায়গাটা লিখলাম ধূপগুড়ি, আর এই জায়গাটা লিখলাম ময়নাগুড়ি, লিখলাম ময়নাগুড়ি। দেখো আমার যতটুকু ধারণা আছে একটু কম বেশ হতে পারে, কিন্তু প্রায় সেম সেম হবে। এখান থেকে ফালাকাটার থেকে ধূপগুড়ি যদি যাই ধরে নাও 15 কিলোমিটার, ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি ধরে নাও 15 কিলোমিটার। যদিও দূরত্বতে তোমাদের একটু কম বেশ হলে হতেও পারে। আচ্ছা এটা ছেড়ে দাও, আমি সরাসরি পয়েন্টে চলে আসি। কি বলতে যাচ্ছে অঙ্কটি, এখানে আমি একটা সরল রেখা টেনে নিলাম, সরল রেখা এখানে দিলাম। দেখো মাঝখানে আমি এ বিন্দু রাখবো। কেন এ বিন্দু রাখবো বলছি, এ বিন্দুটি থেকে বি বিন্দুর দূরত্ব, এটা আমি লিখলাম বি, এটা লিখলাম সি। মানে এ বিন্দু থেকে বি বিন্দু যদি দূরত্ব 10 কিলোমিটার হয়, 10 কিলোমিটার হয়, তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হবে 10 কিলোমিটার। তাহলে কি বললাম বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এই কথার অর্থ হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যদি 10 কিলোমিটার হয়, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হবে কত? 10 কিলোমিটার। এইটাই এই অঙ্কের ভাষা, এটাই এই অঙ্কটির মধ্যে প্রশ্ন। তাহলে আমাদের বের করতে হচ্ছে এ বির দূরত্ব, বের করতে হচ্ছে এ সির দূরত্ব। এ বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা আছে কি -2, -11। বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আছে -3, 7 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4, 6। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এ বি দূরত্ব বার করব, এ সি দূরত্ব বার করব। এ বি দূরত্ব যা আসবে, এ সি দূরত্ব যদি ঠিক তাই আসে, তবে আমাদের এটা প্রমাণিত হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব এ বি দূরত্ব, এ বি এর দূরত্ব লিখলাম, এ বি এর দূরত্ব। শিক্ষার্থী বন্ধুরা সূত্র আমাদের আলাদা নয়, যে সূত্র দ্বারা অঙ্ক করেছি সেই সূত্র দ্বারা আমরা অঙ্ক করব। x1 - x2 হোল স্কয়ার, চিহ্ন কি লিখেছি প্লাস, y1 - y2 হোল স্কয়ার, পাশে কি লিখব একক। দেখো এবার আমরা
যেহেতু এ থেকে শুরু করেছি তাই এইটার মান হবে x1, এইটুর মান হবে y1, এইটুকুর মান হবে x2, এটার মান হবে y2। তাহলে দেখো আমাদের সূত্র কি বলছে x1, তাহলে উত্তর এখানে কি আছে x1 বলতে কত আছে -2, আমরা লিখবো -2, চিহ্ন কি আছে সূত্রে মাইনাস, লিখলাম মাইনাস। এবার দেখো x2 এর মান কত আছে -3, তাই ইনটু দিয়ে লিখবো -3, কি দেব সূত্রে দেবো স্কয়ার আছে, স্কয়ার লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস। এবার দেখো কি আছে y1, y1 মান কত আছে -11, লিখলাম -11, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। কি আছে y2, y2 মান কত আছে 7, লিখলাম 7, স্কয়ার আছে, লিখলাম স্কয়ার, পাশে লিখতে হবে একক। এবার দেখো -2 মাইনাস মাইনাস কি হলো প্লাস, কত আছে 3, এর কি দেব স্কয়ার, প্লাস -11 কি আছে -11 আর -7, দুটি চিহ্ন এক থাকার জন্য সংখ্যাগুলি কি হবে 11 আর 7 যোগ করে কত হবে 18, এই 18 স্কয়ার দেব, পাশে একক লিখব। এবার দেখো 3 থেকে 2 বাদ দাও কত থাকে 1, 3 থেকে 2 বাদ দাও কত থাকে 1, তাই তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, 1 কে যদি 1 দ্বারা গুণ করি কত হয় এককে 1, আচ্ছা দিয়ে দিলাম স্কয়ার, 3 দিয়ে 2 বাদ দাও 1 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, -18 কি 18 দ্বারা গুণ করো, অর্থাৎ মাইনাস কে যদি মাইনাস দ্বারা গুণ করি প্লাস হয়, 18 কে আমরা 18 দ্বারা গুণ করব কত হয় দেখি। দেখো 8 8 64, 4 হাতে আছে 6, 8 কে 8, 6 কত হয় 14, 8 কে 8, এককে 1, 4 8 4 12 2 হাতে আছে 1, 1 1 2 1 এ 3, কত আসলো 324, লিখলাম পাশে একক। এবার দেখো 1 যোগ 324 সমান সমান দেখো 1 যোগ 324, 324 আর 1 যদি যোগ করি কত হয় 325, কত হয় 325, 324 আর 1 যদি যোগ করি কত হয় 325, যদি এখানে যদি দেখা না যায় আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি, কি লিখবে 324 আর 1 যোগ কত হয় 325। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবি দূরত্ব আমরা পেলাম 325 একক। এবার আমাদের দেখতে হবে এসি দূরত্ব কত, মনে রাখতে হবে এসি দূরত্ব আমাদের 325 আনতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাহলে কি করব, এখন আমরা লিখব এসি বাহু দূরত্ব, কি লিখব এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব। তোমরা এই অঙ্কটুকু হয়ে গেলে তোমরা নিচে লিখবে, কিন্তু আমার নিচে জায়গা নেই তাই পাশে লিখছি, তোমরা অবশ্যই নিচে লিখবে। এসি এর দূরত্ব সূত্র কি ছিল x1 x2 স্কয়ার, চিহ্ন প্লাস y1 y2 স্কয়ার, পাশে কি লিখবো একক। দেখো এবার কি হবে এসি লিখেছি, তাহলে এর প্রথম মানটা হবে x1, পরের মানটা হবে y1, সি প্রথম মানটা হবে x2, এর মানটা হবে y2। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সমান সমান চিহ্ন দিয়ে রুট ওভার চিহ্ন দিলাম, x1 কত আছে -2, দেখো x1 কত আছে -2, লিখলাম -2, মাইনাস মাইনাস x2 এর মান কত আছে 4, লিখলাম 4, x2 এর কত আছে 4, এই দেখো 4, স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস প্লাস লিখলাম। কি আছে y1, তো y1 এর কত আছে এখানে -11, তো y1 এর কত আছে -11, দেখতে পাচ্ছ এখানে -11 আছে, আমরা -11 লিখলাম। চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। y2, তো y2 এর কত আছে 6, y2 এর কত আছে 6, লিখলাম 6, স্কয়ার পাশে লিখব একক। দেখো -2 -4 কত হয় -6 স্কয়ার, প্লাস -11 -6 কত হয় -17 স্কয়ার, পাশে একক। মাইনাস মাইনাসে প্লাস 6 6 36, প্লাস 17 সাথে 17 মাইনাস মাইনাস কি হয় প্লাস, 17 কে 17 দ্বারা যদি গুণ করি কত হয় দেখো 7 7 49 9, হাতে আছে 4, 7 কে 7 4 কত হয় 11,
7 থেকে 7, এককে 1 কত হয় 9, 7 থেকে 8, 1 1 2 কত হয়, কত হচ্ছে 289। আমরা লিখব তো 289, পাশে কি লিখবো একক। এবার দেখো 289 এর সাথে আমরা কি করব, আমরা 69 যোগ করব। দেখো 9 আর 6 যোগ করে দাও, 9 আর 6, 9 6 যোগ করে দাও 15, 5 হাতে আছে 1, 8 3 11, হাতে রাখি 12, হাতে 1 2 1 3, 300 তো কত হবে 25। দেখো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবি দূরত্ব 325, এসি দূরত্ব 325, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে আমরা লিখতেই পারি শিক্ষার্থী বন্ধুরা, কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতেই পারি এইটুকু লেখাটা আমরা লিখতেই পারি -2, -11 বিন্দুটি কি হবে -3, 7 ও 4, 6 থেকে বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। আমরা এটা প্রমাণ করলাম, পাশে লিখে দেব প্রমাণিত। তাহলে দেখো, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটি শেষ হলো। এবার আমরা করব 4 নম্বর অঙ্কটি। দেখো এবার আমাদের 4 নম্বর অঙ্কটি কি বলছে, দেখো শিক্ষার্থীদের প্রতিটি অঙ্কই একদম সোজা, শুধু একটু বুঝে নেওয়ার কথা, একটু বুঝে নিলেই অঙ্কগুলি খুব সোজা। আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্ক বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি বলছে দেখো, হিসাব করে দেখি, হিসাব করে দেখাই যে কত আছে 7, 9, 3, -7 এবং -3, বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা বলছে, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এটা অবশ্যই ক্লাস 10 গিয়ে তোমরা পড়বে, তোমাদের 9 এর সিলেবাসে যদিও নেই, ক্লাস 8 এ আলোচনা ছিল, সূত্রটি ছিল। কি বলছে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এটি হবে আমাদের, এটা হচ্ছে, এটা যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ প্রমাণিত হবে। কারণ পিথাগোরাসের উপপাদ্য কিন্তু সমকোণী ত্রিভুজ ছাড়া হবে না। তাহলে আমাদের প্রমাণ করতে গেলে এইটা যে এই ত্রিভুজের 3টি বিন্দু যে সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এই সূত্রে আমরা ফেলব। এই সূত্র যদি আমাদের প্রকাশ পেয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই ত্রিভুজটি কি হবে, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে লিখব, ধরি a মান হচ্ছে 7, 9 কি আছে কমা, b কত আছে 3, কমা কি আছে -7 এবং কি লিখবো আমরা c -3, 3 বিন্দুগুলি কি হবে, একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা আমাদের ধরে নিলাম। তাহলে আমাদের কি করতে হবে, এর মান বার করতে হবে এ বি, বি সি আবার সি, অর্থাৎ এটা যদি আমরা ত্রিভুজ করে নেই, ধরে নাও আমি এরকম দিলাম এ বি সি, আমরা এখন জানি না কোনটা এ বি, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা আছে, কিন্তু আমাদের এটা দেখাতে পারলেই হলো। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এ আর বি বাহু দূরত্ব আর করব।
আমাদের এবি দূরত্ব বার করতে হবে, বিসি দূরত্ব বার করতে হবে, সি এর দূরত্ব বার করতে হবে, তাই তো? আমাদের তিনটি বাহু দূরত্ব বার করতে হবে। তিনটি বাহুর দূরত্ব বের করে দেখতে হবে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান দুটি বাহুর দৈর্ঘ্য হয় কিনা। তাহলে কি লিখব? এবি বাহুর দূরত্ব, এবি বাহুর দূরত্ব বা দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্যটা লিখে নিই আমরা, তাহলে সুন্দর দেখা যায়। দৈর্ঘ্য সমান সমান, সূত্র একই সূত্র, কি হবে? x1 মাইনাস x2 হোল স্কয়ার, চিহ্ন প্লাস দিব, কি আছে? y1 মাইনাস y2 হোল স্কয়ার, পাশে কি লিখবো আমরা? একক। এবার দেখো x1 যখন ab ধরেছো তখন কি হবে? এটা হবে x1, এটা y1, এটা x2, এটা কি হবে? y2। তাহলে x1 বলতে কত আছে? 7, লিখলাম 7, মাইনাস x2 বলতে কি আছে? x2 বলতে 3, লিখলাম 3, স্কয়ার আছে, সূত্রে হোল স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস y1, y1 বলতে কি আছে? 9, লিখলাম দেখো 9, ঠিক আছে। এবার দেখো তারপর কি বলছে, কি বলছে ম্যাম? মাইনাস y2, মাইনাস লিখলাম, মাইনাস দিলাম, y2 মানে হচ্ছে মাইনাস 7, তাহলে মাইনাস 7 লিখলাম, স্কয়ার দিলাম, ফুল স্কয়ার। এবার দেখো 7 থেকে 3 বাদ দাও, 4 স্কয়ার প্লাস 9 মাইনাস কি হবে? প্লাস 7 এর হোল স্কয়ার দিলাম, একক। দেখো কত হয়? 4 4 কত হয়? 16 প্লাস 4 4 কত? 16, 7 আর 9 যোগ করলে হয় 16। আমরা একটু পরের লাইন করে নেই, এখানে 4 এর স্কয়ার দিলাম প্লাস 9 আর 7 যোগ করলে হয় 16, এখানে কি লিখবো? 16 এর স্কয়ার দেব। এবার দেখো 4 4 কত হয়? 16 প্লাস 16 কে 16 দ্বারা গুণ করব, 16 কে যদি 16 দ্বারা গুণ করি কত হয়? 6 6 36 6, হাতে আছে 3, 6 কে 6 3 9, 6 কে 6 এককে 1, 6 6 9 15 5, হাতে আছে 1, 1 1 2, কত? 256, কত আসলো? 256, আমরা লিখলাম 256। এবার দেখো 256 আসলো, 256 এর সাথে আমরা যোগ করব কত? কত আছে? 16, লিখলাম 16, 6 6 12 2, 6 6 12 2, হাতে আছে 1, 5 একে 6 একে 7, 2, কত আসলো? 272, লাস্ট আমাদের 272 একক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো পরের পার্টটা কি বলছি। এবার আমরা কি করব? আমরা করব এবার এবি আসলো, এবার লিখবো আমরা বিসি বাহুর দৈর্ঘ্য। কি করব আমরা? বিসি বাহুর দৈর্ঘ্য। তখন ত্রিভুজটা যদি এরকম থাকে ধরে নাও, কি আসলো? ধরো এরকম যদি থাকে, তাহলে আমরা কি করলাম? এবি মান এটা যদি আসলো, তাহলে কি এবি আমাদের এটা হলো, তাহলে 272 চলে আসলো। আমাদের দেখতে হবে বাকিগুলো যোগফলটা হয় কিনা। এবার দেখো আমরা কি করব? এবি আসলো, এবার কি আছে? বিসি আনবো, কি আসবে? এবি হয়ে গেল, কি আসবে? বিসি। এবার লিখবো আমরা বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি আনি, তাহলে আমাদের কি করতে হবে? সূত্রটা আবার লিখতে হবে। দেখো সূত্রটা কি আছে? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, পাশে কি লিখবো আমরা? একক, পাশে লিখবো একক। এবার দেখো যখন বিসি নিয়ে আসবো, তখন কি হবে? এই বির মান এইটুকু হবে x1, এটা হবে y1, এটা হবে কি x2, এটা হবে কিন্তু y2। তাহলে দেখো x1 বলতে কি আছে এখানে? x বলতে আছে 3, লিখলাম 3। এবার দেখো কি আছে? মাইনাস সূত্রে মাইনাস, x2 বলতে কি আছে? x2 তে মাইনাস 3 আছে, তাই ইনটু দিয়ে মাইনাস 3 লিখবো। কি হলো? স্কয়ার আছে, হলো স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, কি আছে দেখো? y1, y1 এর মান কত আছে? মাইনাস 7, লিখলাম মাইনাস 7, কি আছে? মাইনাস, কি আছে? y2, y2 মান কত আছে? 3, লিখলাম 3, স্কয়ার দিলাম, পাশে কি লিখবো? একক, পাশে কি লিখবো আমরা? একক। এবার দেখো কি হবে? 3 মাইনাস মাইনাস কি হলো? প্লাস 3, হলো স্কয়ার লিখলাম, প্লাস মাইনাস 3 মাইনাস 7, দেখো
কি আছে -7 -3, তাহলে -3 -7 -3 কত হয় -10 হোল স্কয়ার একক। দেখো 3 যোগ 3 6, 6 6 কত হয় 36 প্লাস মাইনাস কি প্লাস 10 দশে কত হয় 100। ভালো করে দেখো, প্রত্যেকটি ভালো করে দেখো, 3 যোগ 3 3 যোগ 3 3 3 কত 6 6 6 36 চিহ্ন প্লাস প্লাস মাইনাস কি হয় প্লাস লিখলাম, মাইনাস কি হয় প্লাস 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 10 দশমিক 100। এবার দেখো কি হলো 100 যোগ 36 কত হয় 136 একক। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে। এবার দেখো আমাদের কি আনতে হবে, এবার কি আসলো বিসি আসলো। দেখো এবার কি আসবে সিএ, এ বি আসলো, বিসি আসলো, কি আসবে সিএ। এবার আমরা কি করব সি এর মানটা নিয়ে আসবো। দেখো আমাদের প্রশ্ন হচ্ছে কি আনবো, আমরা সি আনবো। কি লিখবো সি এ বাহুর দূরত্ব, সি এ বাহুর দূরত্ব সূত্র কি আছে, একই সূত্র আছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 কিন্তু হোল স্কয়ার। পাশে কি লিখবো একক, পাশে কি লিখবো একক। দেখো যখন আমরা কি লিখবো, কি লিখেছি আমরা CA, তার মানে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে কি x2, এটা হবে কি y2। তাহলে দেখো CA x1 বলতে কি আছে -3, লিখলাম -3, কি আছে সূত্র কি বলছে মাইনাস, তো মাইনাস মাইনাস লিখলাম। x2 বলতে কি আছে 7, লিখলাম 7, এর কি দেব স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস প্লাস লিখলাম। y1 কত আছে y1 3, লিখবো আমরা 3, চিহ্ন মাইনাস, কি আছে y2 বলতে হচ্ছে 9, লিখলাম আমরা 9, স্কয়ার আছে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম পাশে একক। দেখো -3 -7 কত হয় -10 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, 9 থেকে 3 বাদ দাও -6 হোল স্কয়ার একক। এবার দেখো মাইনাস মানে কি হয় প্লাস, 10 দশমিক কত হয় 100, 6 মাইনাস মানে প্লাস 6 6 কত হয় 36, তাহলে কি দাঁড়ালো 136। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সি এর মান দাঁড়ালো 136, এবি এর মান দাঁড়ালো 272, বিসি এর মান দাঁড়ালো 136 √136। এবার আমাদের প্রমাণ করার পালা লব স্কয়ার প্লাস ভি স্কয়ার সমান অতি স্কয়ার সমান হলো কিনা। এটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা লিখব ত্রিভুজের বিন্দু তিনটি কি হবে শীর্ষবিন্দু, এটা সমকোণ ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে কি লিখবো আমরা, দেখো সুতরাং কি লিখবো এবি স্কয়ার সমান সমান কি আছে, এটা অতিভুজ যদি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব আছে এস স্কয়ার, ভূমি কি আছে বিসি স্কয়ার। দেখো এবি এর মান কত আছে আমাদের, এর মান 272, লিখলাম √272, স্কয়ার আছে স্কয়ার দিলাম। এসি দেখো এসি মান কত আছে, এসি বলতে সিএ √136, লিখলাম √136 প্লাস বিসি মান কত আছে √136, লিখলাম 136। এবার দেখো বা রুট কে রুট দ্বারা গুণ করলে রুট উঠে যায়, 272 সমান সমান 136 প্লাস কত হলো 136, কারণ রুট হলের সংখ্যা কি রুট হলের সংখ্যা দ্বারা গুণ করলে রুটটা উঠে যায়, সেই সমানে বসে। তাহলে এখানে 136 আসলো 136 আসলো, সুতরাং আমরা লিখতে পারি 272 সমান সমান 136 136 272। তাহলে কি দাঁড়ালো প্রমাণিত সমান হলো। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং ত্রিভুজের যে বিন্দু তিনটি আছে সেটা শীর্ষ কি আছে, আমরা এখন লিখতেই পারি সুতরাং বলা আছে যে বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমাদের এটা আসলো, আমরা লিখতে পারি সুতরাং 7,9 কি আছে 3, -7
এবং কি আছে -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। আর বেশি করে ভিডিওটি শেয়ার করবে যাতে করে তোমাদের যেমন উপকৃত হচ্ছে বাকিরা যেমন সেই উপকারটুকু পেয়ে থাকে। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, অঙ্ক যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই বলবে স্যার আমি বুঝতে পারিনি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো পরের ভিডিওগুলি আরো ভালো করে আনার জন্য। তাহলে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।